ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সবকিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। এসএসসি 26 ব্যাচ অথবা 25 ব্যাচ, যেই ব্যাচের হও না কেন, ক্লাসটা তোমার জন্য। সো আমরা সেকেন্ড পেপার শুরু করেছিলাম। সেকেন্ড পেপারে আমরা প্রায় 5-6টা ক্লাস করেছিলাম এবং আমরা চ্যাপ্টার 4টা কি 5টা চ্যাপ্টার কভার করেছি। তো আজকে থেকে আমরা ফার্স্ট পেপার শুরু করবো ইনশাল্লাহ। তো ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি প্রায় 20 থেকে 22 মার্কসের কোশ্চেন্স কমন পাবেন। ওকে, এই চ্যাপ্টারটা কভার করতে পারলে। এই চ্যাপ্টার একটু বড় এন্ড চ্যাপ্টারে অনেক বেশি ইনফরমেশন। বলতে গেলে আমরা ফার্স্ট পেপারের ওভারঅল সামারি পাবো এই চ্যাপ্টারে। বুঝতে পেরেছি? ফার্স্ট পেপারের ওভারঅল সামারি হচ্ছে এই চ্যাপ্টারে। সো লাইভে যারা যারা আছেন কাইন্ডলি একটু জয়েন হয়ে নেন এন্ড ঠিকঠাক যদি দেখা যায় এবং শোনা যায় অবশ্যই আমাকে ইনফর্ম করে জানাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সিসি 25 বা 26 যে ব্যাচের হন না কেন, আপনারা সাগরে আমন্ত্রিত। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে সেকেন্ড পেপার শুরু করেছিলাম। সেকেন্ড পেপারে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা চ্যাপ্টার কভার করেছি। একটা হচ্ছে তোমার ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টার কভার করেছি। তারপর হচ্ছে তোমার তোমার ব্যবস্থাপনার নীতি কভার করেছি। হ্যাঁ, এই যে আমরা একটু লিখি টপিকগুলা, যে যে বিষয়গুলো আমরা কভার করেছি। ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ। তারপর হচ্ছে সবশেষে আমরা সংগঠন কভার করেছি। 1 2 3 4 টোটাল আমরা 4টা চ্যাপ্টার কভার করেছি। ওকে, আজকে আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, ফার্স্ট অফ অল আমাদের মাথায় আসবে যে বিজনেস ইজ ইকুয়ালস টু হোয়াট। ব্যবসা মানে কি? আমি আমার বান্ধবীর সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, এটা একটা অ্যাক্টিভিটি। তো আমরা পড়েছিলাম বিং বিজি ইন এনি ওয়ার্ক কে আমরা ব্যবসা বলতে পারি। এখন আমি আমার বান্ধবীর সাথে বসে বসে আড্ডাবাজি করতেছি, ফ্রেন্ড সার্কেল সবার সাথে মজ মস্তি করতেছি, তাহলে এটাও তো একটা বিং বিজি এট এনি ওয়ার্ক। যে কোনো কাজে ব্যস্ত থাকা আমরা ব্যবসা বলতে পারবো কিনা? নো, যে কোনো কাজে ব্যস্ত থাকাকে আমি কখনো ব্যবসা বলতে পারবো না। ব্যবসা হতে হলে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ব্যবসা হতে গেলে সেটা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে হবে। ব্যবসা হইতে হলে অবশ্যই সেটা লেনদেনের পর্যায়ে থাকতে হবে। ব্যবসা হইতে হলে সেখানে অবশ্যই উৎপাদন থাকতে হবে। ব্যবসা হইতে হলে অবশ্যই সেখানে বন্টন থাকতে হবে। ব্যবসা হইতে হলে সেখানে অবশ্যই বন্টন সহায়ক কার্যাবলী থাকতে হবে। বন্টন সহায়ক কার্যাবলী। ব্যবসা হইতে হলে অবশ্যই সেখানের মধ্যে পৌনঃপুনিকতা থাকতে হবে। পৌনঃপুনিকতা। ব্যবসা হইতে হলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকতে হবে। ব্যবসা হইতে হলে অবশ্যই সেখানে মুনাফা অর্জন থাকতে হবে। ওকে, এই সকল ক্রাইটেরিয়া যদি মিট আপ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সকল ক্রাইটেরিয়া যদি মিট আপ করে, তাহলে এই নোটা তখন ইয়েস এ পরিণত হবে। তার এই ক্রাইটেরিয়া যদি মেনটেন করা হয়, তখনই সেটাকে আমরা ব্যবসায়ের কাতারে ফেলতে পারবো। ওকে, ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই। ধরো সেটা হচ্ছে গিয়ে আমার একটা আইফোন আছে। তো এই আইফোনটা আমি কিনেছিলাম 1,25,000 টাকা দিয়ে, রাইট? এই আইফোনটা আমার পছন্দ হচ্ছে না বিদায় আমি আমার বন্ধু সাকিবের কাছে এই আইফোনটা 1,30,000 টাকা দিয়ে আমি সেল করে দেই। তাহলে এখানের মধ্যে কিন্তু মুনাফা অর্জন হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডও হয়েছে এবং এখানের মধ্যে লেনদেনও হয়েছে। দেখো, কিন্তু এই কাজটাকে কি আমি ব্যবসা বলতে পারবো কিনা আমার কাছে কোশ্চেন। যে আমার কাছে একটা আইফোন আছে, আইফোনটা আমি 1,25,000
25,000 টাকা দিয়ে কিনেছি এবং সেটা আমি 1,30,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। এখন এই কাজের মধ্যে কিন্তু লেনদেন জড়িত, এই কাজের মধ্যে কিন্তু তোমার মুনাফা অর্জন জড়িত, এই কাজের মধ্যে কিন্তু তোমার ঝুঁকি জড়িত, এই কাজের মধ্যে লেনদেনও জড়িত, এই কাজের মধ্যে কিন্তু কমার্স বা বাণিজ্য জড়িত। এখন এই কাজটাকে আমি ব্যবসায়ের কাতারে ফেলতে পারবো কিনা বলো, ইয়েস অর নো? কেন নো বলতে পারবা যে কেন আমরা এই অ্যাক্টিভিটিটাকে ব্যবসায়ের কাতারে ফেলতে পারছি না? হোয়াই? এটা একটা অ্যান্সার লাগবে আমার কাছে। কিন্তু এটাকে ব্যবসা বলা যাবে না। আনিক শেখ বলছে না, সাবরিনা ইসলাম বলছে না, বাকিরা একটু অ্যান্সার করো তো দেখি, হ্যাঁ কেন না বা না কেন না। ওকে, সো না হওয়ার কারণ, পৌনঃপুনিকতা না হওয়ার কারণে ব্যবসা বলা যাবে না, দ্যাটস ইট। এটা হচ্ছে ফেরদৌস, ফেরদৌসকে অনেক বেশি থ্যাংক ইউ যে এখানের মধ্যে পৌনঃপুনিকতা নেই। পৌনঃপুনিকতা বলতে তোমরা কি বুঝো? পৌনঃপুনিকতা, এই পৌনঃপুনিকতা ওয়ার্ডটা দ্বারা বোঝায় হচ্ছে বারবার। এখন বারবার কি? আমি কি বারবার আইফোন ক্রয় করি, বারবার আইফোন বিক্রি করি? নো। আমি যদি বারবার আইফোন ক্রয় করতাম, বারবার আইফোন বিক্রি করতাম, তবে সেটাকে আমি ব্যবসা বলতে পারতাম। কিন্তু এখানের মধ্যে পৌনঃপুনিকতা অভাব থাকার কারণে আমি বারবার করি না বিদায় আমি সেটাকে ব্যবসা বলতে পারবো না। ইজ ইট ওকে? তার মানে আমরা আজকে থেকে একটা সংজ্ঞা শিখে নিব যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, আবারও আমার সাথে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেশের আইনে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলতে পারবো, বা দেশের আইনে পৌনঃপুনিকতার ভিত্তিতে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলতে পারবো। এখন এখানে একটা ওয়ার্ড এসেছে, সেটা হচ্ছে বৈধ কর্মকাণ্ড। এই ওয়ার্ডটা দ্বারা আসলে আমরা কি বুঝি? আচ্ছা, আমি কক্সবাজার থেকে মাদক নিয়ে সেগুলো আমি ঢাকায় সেল করি। এটাও তো কিন্তু আমি বারবার ক্রয় করছি, বারবার বিক্রি করছি, এটাও একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এখানে আমার মুনাফা অর্জনও হয়, এখানে আমার লেনদেনও হয়, এখানে আমার উৎপাদনও হয়, এখানে আমার পণ্য আছে, এখানে আমার ঝুঁকিও আছে। তাহলে এটাকে কেন আমরা ব্যবসা বলতে পারবো না? আমি ইয়াবা, আমি হচ্ছে গাজা, আমি হচ্ছে তোমার ফেন্সিডিল, এগুলো সবগুলা কক্সবাজার থেকে, মিয়ানমার থেকে পাচার করে, ইন্ডিয়া থেকে পাচার করে এনে আমি অনেক ঝুঁকি নিয়ে, আমি অনেক অনিশ্চয়তা নিয়ে এই কাজগুলো লেনদেন করি, এই কাজগুলোর প্রোডাকশন করি। এই কাজগুলো করে আমি অনেক কষ্ট করে কক্সবাজার থেকে পণ্যগুলা বোঝাই করে নিয়ে এসে আমি উপযোগিতা সৃষ্টি করছি, আমি গুদামজাতকরণ করছি, আমি পরিবহন রাখছি, আমি ব্যাংকিং সেক্টর ইউজ করছি, ঢাকায় এসে আবার সেলও করছি, এখান থেকে আমি মুনাফা অর্জন করে অন্যান্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছি। এই কাজটাকে কেন ব্যবসা বলা যাবে না? হোয়াই নট? বলো, হোয়াই নট? কেন নয়? এটা কেন ব্যবসা নয়? কি অভাব আছে? সবকিছুই তো এর মধ্যে আছে। এর মধ্যে উৎপাদন আছে, এর মধ্যে বন্টন আছে, এর মধ্যে ঝুঁকি আছে, এর মধ্যে অনিশ্চয়তা আছে, এর মধ্যে হচ্ছে তোমার কি পণ্যপরিগত আছে, সবকিছু আছে। কিন্তু এটাকে আমরা ব্যবসায় ফেলতেছি না কেন? আইনগত বৈধতা নাই এর জন্য। ইয়েস, দ্যাটস দ্য রাইট। তার মানে এটা আইনগতভাবে বৈধ নয়। ওকে, এটা আইনগতভাবে বৈধ নয়, ঠিক আছে, তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার হলো। তার মানে তোমরা জানো, কারণ বাংলাদেশের আইনসম্মত নয়। একটা কথা বলেছে ফেরদাউস, সেটা হচ্ছে বাংলাদেশের আইনসম্মত নয়। কথাটা খুব ইফেক্টিভ। দেখো আবার কি বলেছে সে, বিডি ল। এই বিডি ল এর বাইরে, এই বিডি ল এর বাইরে যেহেতু বলেছে, তার মানে বাংলাদেশের আইন এরকম কিছু কিছু বিষয় সীমাবদ্ধ করে দিয়েছে। যেমন তোমরা কি জানো ইউএসএ তে কিন্তু ওপেন গুলি বিক্রি হয়, ওপেন অস্ত্র বিক্রি হয়। তোমরা কি জানো ওপেন অস্ত্র বিক্রি হয় ইউএসএ তে? তাহলে এটা কি বাংলাদেশে সম্ভব?
কিন্তু ওই দেশে কিন্তু অস্ত্র ওপেন বিক্রি করা কিন্তু কি বৈধ। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কি নয়, বৈধ নয়। যেমন যেগুলো চায়নাতে কিন্তু শূকরের মাংস খাওয়া, শূকরের মাংস সব জায়গায় বিক্রি করা পসিবল। বাংলাদেশে কিন্তু তুমি একটা পাবলিক প্লেসে শূকরের মাংস বিক্রি করতে পারবা না। তার মানে ব্যবসা করতে গেলে একটা দেশের আবার বলছি দেশের আইনে সেটা বৈধ ও হালাল হইতে হবে। আবার বলছি, ব্যবসা হইতে গেলে সেটা সেই দেশের আইনে বৈধ এবং হালাল হইতে হবে। তার মানে তোমাদের কাছে কি সবগুলো কনসেপ্ট কি ক্লিয়ার? যে বাহাবাই যা যা বলেছে এই উদাহরণগুলোর সাথে মিলিয়ে দেখছি এই প্রত্যেকটা জিনিস ক্রাইটেরিয়া মেনটেন করার পরে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো। সবাই ক্লিয়ার আমার কথা দ্বারা? আমি কিন্তু উদাহরণ দিয়ে বললাম, আমি কিন্তু গল্প দিয়ে বললাম, যাতে তোমার কাছে উদাহরণের সাথে তোমার কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকে। যে ব্যবসা হতে হলে শুধু মুনাফা অর্জন থাকলে হবে না, ব্যবসা হইতে হলে শুধু বৈধ কর্মকাণ্ড হইলে হবে না, ব্যবসা হইতে গেলে শুধু উৎপাদন হলে হবে না, ব্যবসা হতে গেলে শুধু বন্টন হলে হবে না। এগুলা প্রত্যেকটা একটা কনসেপ্ট, একটা কম্বাইন কি থাকতে হবে, বিষয় থাকতে হবে, তবেই সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো। মাদক পাচার, মাদকের ব্যবসা করা, এটাও কিন্তু অনেক বিশাল ইস্যু। এখানে তো আমরা উৎপাদন করছি, এটাকে আমরা বন্টন করছি, পরিবহন ইউজ করতেছি, উপযোগিতা ইউজ করতেছি, কিন্তু ব্যবসা বলতে পারছি না। আমার থেকে আইফোন পছন্দ হচ্ছে না, আমি বিক্রি করে দিচ্ছি, সবকিছুই আছে কিন্তু পণ্য পরিকতা নেই, ব্যবসা বলা যাচ্ছে না। আমি যেখানে সেখানে শূকরের মাংস বিক্রি করতে পারছি না, যেখানে সেখানে অস্ত্রের দোকান দিতে পারতেছি না, হ্যাঁ সবকিছু আছে কিন্তু দেশের আইনে বৈধ নয়। তার মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা যাবে। উদাহরণটা সংজ্ঞাটা ঠিক, কিন্তু সংজ্ঞাটা আরো এলাবোরেটিভ হইতে হবে, আরো বড় হইতে হবে, আরো সুন্দর হইতে হবে। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? ইজ অল রাইট? আমি কি তোমাদের কাছে বিষয়গুলা কনসেপ্টগুলা ক্লিয়ার করতে পেরেছি? তোমাদের সবার কাছে কনসেপ্টগুলা ক্লিয়ার কিনা? একটু কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। একটু ফাস্ট কমেন্ট করে জানাও। জি স্যার ক্লিয়ার। ওকে, এবার আমরা যদি একটু বইয়ের ভাষায় যাই, বইয়ের ভাষায় বলা হচ্ছে ব্যবসা সমাজ বিজ্ঞানের একটি শাখা, আর্থিক লেনদেন হতে ব্যবসায়ের সৃষ্টি। এই ব্যবসায়ের ইংরেজি শব্দ বিজনেস। বিজনেস শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ, যেটা কিনা তোমাদের এমসিকিউতে অনেক কাজে দিবে। হ্যাঁ, বিজনেস থেকে এসেছে। বিজনেসের ইংরেজি সাবধানে করতে হচ্ছে বিং বিজি ইন এনি ওয়ার্ক। তার মানে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, বিং বিজি ইন এনি ওয়ার্ক, আমি আমার বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছি, আম্মুর সেবা করছি, গান শুনছি, এগুলাকে আমি ব্যবসা বলতে পারবো? এটাও তো বিং বিজি ইন এনি ওয়ার্ক, যে কোনো কাজে ব্যস্ত থাকা, যে কোনো কাজে ব্যস্ত থাকা আমি ব্যবসা বলতে পারবো? পসিবল? আমি আম্মুর সেবা করছি, আমি আড্ডা দিচ্ছি, আমি গান শুনতেছি, হ্যাঁ এটাও তো বিং বিজি ইন এনি ওয়ার্ক। তার মানে শুধু বিং বিজি এট এনি ওয়ার্ক হলে হবে না, এখানের মধ্যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, এখানের মধ্যে প্রফিট থাকতে হবে, এখানের মধ্যে রিস্ক থাকতে হবে, এখানের মধ্যে লিগ্যাল ইস্যু থাকতে হবে, লিগ্যাল ইস্যু, হ্যাঁ এখানের মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে, কনসিস্টেন্সি, তবেই সেটাকে আমরা ব্যবসা বলতে পারব। তার মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পৌনঃপুনিকতার ভিত্তিতে দেশের আইনে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলবো। আবারও, মুনাফা অর্জনের উদ্দেশ্যে
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পৌনঃপুনিকতার ভিত্তিতে দেশের আইনে সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলবো। আমার এই সংজ্ঞাটা লিখবা, ইনশাআল্লাহ তোমাকে নাম্বার দিতে স্যার বাধ্য। এই সংজ্ঞাটা খুবই পারফেক্ট একটা সংজ্ঞা অনেক রকমের আছে। আর্থিক লেনদেনকে আমরা ব্যবসা বলতে পারি, এরকম অনেক সংজ্ঞা আছে, এগুলো পরীক্ষায় কখনো লিখিও না, জিনিসটা বুঝো। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পৌনঃপুনিকতার ভিত্তিতে দেশের আইনে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলবো। ক্লিয়ার? এখন এই ব্যবসায়ের কেন আসলে সৃষ্টি হয়েছিল? ব্যবসা সৃষ্টি হয়েছিল আসলে মানুষের অভাব পূরণ করার জন্য। এই যে মানুষের যে অভাবগুলো আছে, এই অভাবগুলো যখন মানুষ পূরণ করতে চাইতেছে, তখন থেকেই মানুষ ব্যবসায়ের উৎপত্তিটা শুরু করেছিল। এবং মানুষের বেশ কয়েক ধরনের অভাব আছে। এই যে কিছু সেবা সংক্রান্ত, আরেকটা হচ্ছে পণ্য সংক্রান্ত। তার মানে মানুষের অভাব পূরণের লক্ষ্যে যখন আমরা পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী আমরা উৎপাদন করব, বন্টন করব, হ্যাঁ, সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এটা ঠিক আছে। এখন পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, ব্যবসায়ের প্রধান কাজ কি, একটু অ্যান্সার করো সবাই। ব্যবসায়ের প্রধান কাজ কি? ব্যবসায়ের প্রধান কাজ কি? কোন কাজটা আমাদের ফার্স্টে করতে হবে? দেখি তোমরা পারো কিনা, কে কে পারে দেখি। তোমাদের মধ্যে অনেক কনসেপ্টের বিষয় আছে, অনেক সময় তোমরা আসলে বুঝতে পারো না। হ্যাঁ, উৎপাদন। এই যে ফেরদাউস একটা সুন্দর অ্যান্সার দিয়েছে, ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে উৎপাদন। ইয়েস, রাইট অ্যান্সার। আচ্ছা, ফেরদাউসের কলেজ কমেন্ট করবা একটু, এবং তুমি কোন ব্যাচের একটু কমেন্ট করে জানাবা। ওকে, প্রসেনজিৎ বিএম, উৎপাদন। ইয়েস, তার মানে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, আর প্রধান কাজ উৎপাদন। আচ্ছা, এবার আমি যদি তোমাদের কাছে কোশ্চেন করি, প্রধান জীবনী শক্তি, প্রধান চালিকা শক্তি। আমি জিজ্ঞেস করলাম ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি কি, ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি কি? জীবনী শক্তি আর চালিকা শক্তি জিজ্ঞেস করেছি। ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি, ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি। দেখি পারো কিনা। ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি আর ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি।
আচ্ছা, ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি হচ্ছে অর্থ, আর ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি হচ্ছে ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি হচ্ছে অর্থ, ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি হচ্ছে শ্রমিক, শ্রমিক কিংবা দক্ষ মানব সম্পদ, শ্রমিক কিংবা দক্ষ মানব সম্পদ। তার মানে ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি হচ্ছে অর্থ, ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি হচ্ছে শ্রমিক, কর্মী বা মানব সম্পদ। ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি হচ্ছে অর্থ, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে উৎপাদন। এখন যদি জিজ্ঞেস করি ব্যবসায়ের, আমি এসএসসি 25 ব্যাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জিজ্ঞেস করি ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? দেখি এটা তোমরা পারো কিনা। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? আচ্ছা, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি? ভাই আপনার ক্লাস আরো চাই। আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাস আপনি দিব না, সমস্যা নাই, আমি তো ক্লাস করাচ্ছি তোমাদেরকে অলরেডি। সম্পদের সুষম বন্টন না, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ অথবা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, তার মানে আমরা অনেকগুলো এমসিকিউ আজকে শিখেছি, এই এমসিকিউ গুলো একটু মাথায় রাখবা, যে ভাইয়া যে কনফিউশন বিষয়গুলো আজকে শিখিয়েলেন, এভাবে আমাদের একটু ভালো মতন আরো কনফিউশন গুলো ক্লিয়ার করেন, তাহলে আমরা আরো ভালো করব হয়তোবা। আমাদের এসএসসি বেসিকটা ক্লিয়ার হবে এবং আপনার সাথে আমরা অ্যাডমিশনের যাত্রাটাও সাথে থাকতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এই বিষয়গুলো যদি লেখা হয়ে থাকে আমি একটু তোমাদেরকে দেখাই, এতটুকু ঠিক আছে। এবার দেখো ব্যবসায়ের এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা হচ্ছে গিয়ে ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে হচ্ছে উৎপাদন, পরিবহন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান, মরুগীকরণ, ঝুঁকি গ্রহণ, বাজারজাতকরণ। ওকে, এগুলো হচ্ছে আমাদের ব্যবসায়ের কার্যাবলী। ঠিক আছে, সো একটা প্রশ্ন মাঝে মধ্যে শিক্ষার্থীরা আটকায় যায় যে উপযোগিতা মানে কি, দেখি তোমরা পারো কিনা। উপযোগিতা মানে কি?
হ্যাঁ, কোনো কিছুর অভাব না, অভাব পূরণ, অভাব সৃষ্টি না, অভাব পূরণের ক্ষমতা। উপযোগিতা মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। এখন ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? একটু অ্যান্সার করো সবাই। ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? একটু সবাই অ্যান্সার করার ট্রাই করো। ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? ব্যবসা মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? 6 ধরনের। মনে রাখবা, ব্যবসা মোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। ওকে, তার মধ্যে শিল্প এক ধরনের আর বাণিজ্য 6 ধরনের, টোটাল 7 ধরনের। ওকে, ঠিক আছে, বুঝাতে পেরেছি বিষয়গুলা? তোমাদেরকে আমি যদি একটা সামারি দেখাতে চাই, এই যে এই সামারিটা সবাই একবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ একটা ইস্যু। এই যে টোটাল উপযোগ, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে রূপগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে শিল্প, স্থানগত হচ্ছে পরিবহন, কালগত বা সময়গত হচ্ছে গুদামজাতকরণ, সত্যগত বা ব্যক্তিগত হচ্ছে ক্রয় বিক্রয় বা বিনিময়, আর্থিক বা অর্থগত হচ্ছে ব্যাংক বা সমবায় বা এনজিও, ঝুঁকিগত উপযোগ হচ্ছে বীমা, তথ্যগত উপযোগত হচ্ছে বাজারজাতকরণ অথবা বিজ্ঞাপন। ঠিক আছে, এটা একটু সবাই দেখে নাও। সবাই একটু দেখে নাও। ওকে, আচ্ছা, তাহলে রূপগত হচ্ছে শিল্প,
স্থানগত আমার সাথে, রূপগত শিল্প, স্থানগত পরিবহন, সময়গত গুদামজাতকরণ, সত্যগত ব্যক্তিগত হচ্ছে ক্রয় বিক্রয়, অর্থগত ব্যাংক, ঝুঁকিগত বীমা, তথ্যগত বাজারজাতকরণ প্রসার। দ্যাটস ইট। ওকে, এবার আমরা একটু দেখব তোমাদের কাছে প্রশ্ন যে এই দুটো প্রশ্নের অ্যান্সার করো যে মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার, বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার। মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার, বৈশিষ্ট্য ও মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার। ওকে, একজন কমেন্ট করেছে, দেখি আমি তার কমেন্ট একটু পড়ি। এক মালিকানা অংশীদারি সমবায় পাবলিক প্রাইভেট, না হয়নি, সেটা হচ্ছে গিয়ে 5 প্রকার। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্যবসায়ের টাইপ। এগুলো হচ্ছে আমাদের ব্যবসায়ের টাইপ। এক মালিকানা অংশীদারি সমবায় কোম্পানি রাষ্ট্রীয়, আমার সাথে, এক মালিকানা অংশীদারি সমবায় কোম্পানি রাষ্ট্রীয়, এক মালিকানা অংশীদারি সমবায় কোম্পানি রাষ্ট্রীয়। আর বৈশিষ্ট্য মালিকানার ভিত্তিতে হচ্ছে 7 প্রকার। ওকে, বৈশিষ্ট্য মালিকানার ভিত্তিতে হচ্ছে 7 প্রকার।
ব্যবসায়ী জোট, আর একটা হচ্ছে হিন্দু যৌথ উদ্যোগে ব্যবসা, যেটাকে আমরা হিন্দু পারিবারিক ব্যবসা বলে থাকি আর কি। ওকে, এই বিষয়গুলো ছিল। এখানে একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি, এগুলো হচ্ছে বিভিন্ন উদ্যোক্তাদের সংখ্যা। এই পার্টটা আমাদের মাঝে মধ্যে কাজে লাগে। যেমন এক মালিকানা ব্যবসায়ের সর্বনিম্ন সর্বোচ্চ কোনো উদ্যোক্তা নেই, মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ হচ্ছে আমাদের একজন, মানে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ একজন। অংশীদারিতে হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। সমবায়ের ক্ষেত্রে 20 জন, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, মানে যতটুকু যেতে পারে। পাবলিকে সেম 7 জন, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। ক্লিয়ার? আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু যদি বুঝে থাকি, হ্যাঁ, এতটুকু যদি বুঝে থাকি, তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ সলভ করতে দিব, যদি এতটুকু বুঝে থাকি। দেখি এই এমসিকিউ গুলা সবাই একটু সলভ করো। দেখো, ব্যবসায়ের মুখ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিজনেস শব্দটি কোন ভাষার? এটা হচ্ছে ইতালি অথবা ল্যাটিন। সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? সামাজিক ব্যবসা মানে হচ্ছে তোমার মানুষের কল্যাণ করা, হ্যাঁ, সমাজের বিশেষ কল্যাণ। নিচে উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। রুমু, ঝুমু, মুমু 3 জন বান্ধবী শখের বসে গান করে। গান গেয়ে তারা যে আয় করে তা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে। আচ্ছা, উদ্দীপকের কার্যক্রম কি কোন ধরনের ব্যবসা? অফকোর্স অংশীদারি। উদ্দীপকের কার্যক্রম বৈশিষ্ট্য হলো চুক্তিবদ্ধ সম্পর্ক নেই, চুক্তিবদ্ধ সম্পর্ক অবশ্যই আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, আইনগত বৈধতা নেই। দেখো, উদ্দীপকের ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে চুক্তিবদ্ধ সম্পর্ক আছে, নেই ওয়ার্ডটা হবে না। মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে, এই আইনগত বৈধতা নেই, এটাও আছে। তার মানে এখানে নেই ওয়ার্ডটা হবে না, বুঝছো? এখানে নেই ওয়ার্ডটা বাদ দিয়ে সবকিছু হবে। নেই ওয়ার্ডটা মুছে দিবা, শেষ। ওকে, তাহলে অ্যান্সার হবে সবগুলো। ঠিক আছে, খুবই সহজ। আমরা আজকে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করেছি, আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত সবকিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আজকে আমি তোমাদেরকে বলতে গেলে পার্ট 1 পড়িয়েছি। পার্ট 1, এই পার্ট 1 এ তোমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছো, অনেকগুলো ইনফরমেশন তোমরা অলরেডি কাউন্ট করেছো। সেখান থেকে আমরা এমসিকিউ সলভ করেছি আজকে 5-6টা। আমরা ইনশাআল্লাহ এগুলো থেকে আস্তে আস্তে পার্ট 2 বা 3 যাবে। 2 বা 3 এর মধ্যে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের মধ্যে একদম সবকিছু কভার করব, কারণ এই চ্যাপ্টারটা কভার করতে পারলে তুমি 20 থেকে 23 মার্কস, 20 থেকে 23 মার্কস ইনশাআল্লাহ কমন পাবা। 20 থেকে 23 মার্কস ইনশাআল্লাহ কমন পাবা। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা, এবং তোমরা যারা 25 ব্যাচ কিংবা 26 ব্যাচ আছো সবাই সবার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা, মেনশন করে দিবা যে আমাদের এখানে এডুকেশনে 26 বা 25 ব্যাচের জন্য ক্লাস হয় ম্যানেজমেন্টের। ক্লিয়ার? তাহলে সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমরা যারা
এখন থেকে যারা 25 ব্যাচ আছো তোমরা, যারা প্রি অ্যাডমিশন নিয়ে ভাবা শুরু করেছো আর কি, হ্যাঁ, প্রি অ্যাডমিশন বা আমার মতন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও ডিউর জন্য, তোমরা অবশ্যই আই এডুকেশনের পেজে নক দিবা। আই এডুকেশনের পেজে নক দিয়ে বলবা যে ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন শুরু করতে চাচ্ছি এখন থেকে একটু একটু, তাহলে আমি কি করব? তাহলে ওদের থেকে বিস্তারিত একটু জেনে নিবা, এবং এসএসসি পরীক্ষা কিভাবে ভালো করতে হবে এটার জন্য তো ক্লাস অলরেডি ফ্রিতে দিচ্ছি তোমাদেরকে। এবং তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রি অ্যাডমিশন কোর্সে অবশ্যই এনরোল করে নিবে, এবং এনরোল করতে অবশ্যই এডুকেশনের ফেসবুক পেজ অথবা ফোনে কল করে বিস্তারিত জেনে নিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।